तং योगीन्द्र गोविंद मतस्य शिष्यम श्री शंकराचार्य मतस्य पद्मपदंच हस्त कमलकंच तत्त्रकं वज्र कर्मदेशपद गुरुर सम्मत मनतोस्मि ततो शक्तानंद ब्रह्मानंद स्वरूपानंद ज्योतिषानंद प्रणमं परम परसद्गुरु स्तम नमामि। नमस्ते परम ब्रह्म नमस्ते परमात्मने निर्गुणाय नमस्तोभ्यं सद्रूपाय नमः। ओम अज्ञानं तिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुर उन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। ओम गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमस्ते। तप्त कांचन गौरांगिनी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुतं देवी प्रणमामि हरि प्रिये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धु एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। शुभी सनातनी भक्त सज्जन मंडली गाजीपुर जिलार अंतर्गत साराई ग्रामे आज महानाम संकीर्तन के केंद्र करे अधिवास कीर्तन श्रीमद् भगवत गीता पाठ। এই পাঠ আসরে আমার সনাতনী মা বাবারা উপস্থিত রয়েছেন। সকলের চরণে আমার সাধু জ্ঞানে প্রণাম এবং সম্মুখ শ্রীমান নারায়ণ জগৎ জননী জগতেশ্বরী মা মহালক্ষ্মী এই লক্ষ্মী নারায়ণ মন্দির ভগবান শ্রীমান নারায়ণকে আমার প্রণাম। आद्यशक्ति महामाया के प्रणाम, बिंदा देवी के प्रणाम, अनंत कोटि विश्व ब्रह्मांडेर अनंत कोटि साधु गुरु वैष्णव के प्रणाम। आज श्रीमद् भगवत गीता पाठ এই পাঠ থেকে আমরা কিছু বিষয় জানবো। আমার সম্মুখে একজন বাংলাদেশ সরকারের সরকারি একজন কর্মকর্তা প্রশাসনিক কর্মকর্তা রয়েছেন, উনি একজন পাঠক। আর শ্রোতার মধ্যে অনেক জ্ঞানী গুণী রয়েছেন। আপনারা দেখেন শ্রোতার মধ্যে অনেক বিজ্ঞ ব্যক্তি শ্রোতা বেশি বসে থাকেন, পাঠক থেকেও বেশি জানে যে এমনও অনেক শ্রোতা আছেন। তবে পাঠকের আসনে বসলেই যে উনি গীতার সমস্ত কিছু জানে তা কিন্তু না, এমনটা কেউ মনে করবেন না। আর পাঠ ভগবানের কথা বলতে গেলে ভক্তদের অনেক ত্রুটি হবে, এটা স্বাভাবিক। আমরা সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখব এবং আপনারা আমাকে আশীর্বাদ করবেন। বৈষ্ণবদের সাধুদের ভক্তদের কৃপা হলে তারপর কৃষ্ণ কৃপা হয়, আর কৃষ্ণ কৃপা হলেই সেই জীব পূর্ণতা লাভ করে। এই জন্যে আমি কয়েকটি বিষয়ের উপর আলোকপাত করব। প্রথমত আমরা নিজেকে জানার চেষ্টা করব গীতার যে সিদ্ধান্ত, গীতা আমরা কেন পাঠ করব, গীতা কি? মাত্র 700টি শ্লোকের একটি গ্রন্থ। সমস্ত সনাতন ধর্মে যতগুলি গ্রন্থ আছে সব গ্রন্থ থেকে সবচেয়ে কম সংখ্যক শ্লোক হলো শ্রীমদ্ ভগবত গীতা। কিন্তু তারপরও গীতাকে এত প্রায়োরিটি আমরা কেন দিই, এত প্রাধান্য দেওয়ার কারণ কি? আমরা গীতা থেকে গীতাময় আলোচনা করব। প্রথমত আমি কে? উদ্বোধন করলে মামা একটু উদ্বোধন করে দেন। বড় মামা আমি কে, ভগবানকে, এবং আমরা যাব কোথায়? যাকে আমি ভজন করব ওনাকে অবশ্যই
ওনার সংজ্ঞা সম্বন্ধে জেনে, ওনার বিষয় সম্বন্ধে জেনে আমাদেরকে ভজন করতে হবে, তাহলে আমাদের ভজন শুদ্ধ হবে। এক। আর দ্বিতীয়ত, আপনি যাবেন কোথায়? আমরা যাব কোথায়? ব্যক্তির গন্তব্য নির্ধারণ করতে হবে। আপনি যদি আপনার গন্তব্যকে নির্ধারণ করতে না পারেন, তাহলে আপনার সঠিক গন্তব্যে আপনি পৌঁছতে পারবেন না। আপনি যাবেন কোথায়, আগে সেই গন্তব্য আপনাকে নিশ্চিত করতে হবে। তাই আমি কে, ভগবানকে, এবং আমি যাব কোথায়, আর ভগবানের কাছে গেলে আমার কর্মগুলো কি। আমরা কলিহত জীব, আমাদের অল্প আয়ু, অল্প বুদ্ধি, অল্প স্মৃতি, অল্পতে আমাদের ঘটে সমাপ্তি। এই অল্প সময়ের মধ্যে এতগুলি মন্ত্রের বেদ, পুরাণ, শাস্ত্র আদি অধ্যয়ন করার আমাদের সময় নেই। এই জন্য অল্প সময়ের মধ্যে কি এমন স্বল্প কর্ম করলেই সোজা সত্য, ত্রেতা, দাপর, 3 যুগে, সত্য যুগে সে ধ্যান, দাপরে ত্রেতার যে যজ্ঞ আদি, দাপরের যে পূজা অর্চনা, 3 যুগের ধ্যান, যজ্ঞ, পূজা অর্চনা করে যে গন্তব্য সাধকদের, সাধু, গুরু, বৈষ্ণব, মুনি, ঋষিদের হয়েছে, কলিযুগে স্বল্প তপস্যা, স্বল্প ধর্ম করেও অল্প সময়, অল্প আয়ুর মধ্যে কি এমন কর্ম করলে আমরা সেই গন্তব্যে পৌঁছতে পারবো, ওই বিষয়ের উপর আমরা শ্রীমদ্ ভগবত গীতাতে গীতা নিয়ে আলোচনা করব। জয় জয় শ্রী গীতা গোবিন্দ প্রীত প্রেমানন্দে ভগবৎ হরি হরি। বরণ করবে কি না বাবু? পাঠক বরণ আছে, মালা বরণ দেওয়ার। শ্রীমদ্ ভগবত গীতা মঙ্গলাচরণম। ওম শ্রীমদ্ ভগবত গীতা মালা মন্ত্রস্য শ্রী ভগবান বিদোব্য শ্রী ঈশ্বর অনুষ্ঠব ছন্দ শ্রী কৃষ্ণ পরমাত্মনে দেবতা ওম অসচ্চনম সুশস্তম প্রজ্ঞাবাদঞ্চ ভাষসিতি বীজম সর্বধর্মানাং পরিত্যাজ্য মামে একং শরণং ব্রজ অহং তাম সর্ব পাপৈভ্য মোক্ষয়ে শামিমাশ্চ ইতি কিলকম শ্রীকৃষ্ণ পিতার্থম পাঠে বিনিগমর্থধানম। ওম পার্থায় প্রতিবোদিতং ভগবত গীতা নারায়ণ স্বয়ং ব্যাসেন রচিতাং পুরাণ মুনিনা মধ্যে মহাভারতে ওম অদ্বৈত অমৃত বর্ষিণী ভগবত গীতা অষ্টাদশ অধ্যায়ে অমৃতহম বর্ণসুন্দর ধামি ভগবত গীতে ভবদেশ্বনিমম নমস্তুতে বেশ বিশাল বুদ্ধে তুল্লর বিন্দত পত্র নেত্র জনতয়া ভারত তুল্য পুণ্য প্রজ্জ্বলিত জন্ম প্রদীপম প্রপন্ন পরিজাতায় তত্রবত্রৈকপাণায় জ্ঞান মুদ্রায় কৃষ্ণায় গীতায় অমৃতং দুহে নম সর্বয়োপনিষদ গবদুগ্ধ গোপালানন্দনঃ পার্থবশ্য সুধীর ভোক্তা দুগ্ধম গীতা অমৃতং মহৎ বসুদেব সুতং দেবং কংস চারণমর্দনম দৈবকী পরমা আনন্দম কৃষ্ণম বন্দে জগদ্গুরুম। ভীষ্মদ্রোণতটা জয় দ্রুত জলগন্ধান্যতুৎপলা শল্যগ্রহপতি কৃপেন বহনে কর্ণেন বেলকুলা অশ্বত্থাম বিকর্ণ ঘোর মকরা দুর্যোধনাবর্তিন সত্যের কুলু পাণ্ডবে রণ নদী কেবর্তে কেশব পরাশর্য বচসম গীতার্থম গন্ধ কটঙ্গনায়কন জগশরণ হরিকথ সংবোধন বদিতাম লোকে সজ্জন ষটপদে রহরহ পেপ্য মনমুদা ভুয়াৎ পঙ্কজম কলিমলপদংসন শ্রেয়সে মুখম করোতি বচালম পঙ্গুম লঙ্ঘয়তি গিরিম ইয়ৎ কৃপতমহং বন্দে পরম আনন্দ মাধবম। यं ब्रह्मा वरुणीन्द्र रुद्र मरुतिस्तन्ति दिव्यस्तेवै वेदै संगपद कर्मपनिदस्सन्ति यं सामगा ध्यान अवस्थित तद्गतेन मनुष्य पश्यन्ति यं योगिनां यस्तं न विदुषुरा असुरगणाय देवाय तस्मै नमः। ओम यदास्करं परिभ्रष्टं मात्राहीनं च यद् भवेत् पूर्णं भवतु तत्सर्वं तत्प्रसादात् जनार्दनं। जय गीता जय गीता जय गीता। अथ गीतार चतुर्थ अध्याय ज्ञान योग नामकं श्री भगवान उवाच ओम इमं विवश्यति योगं प्रक्तवानमहमाव्ययम्
विवश्यमान ऋषका प्रेरित एवं परंपरा प्राप्तम इमं राजस्य यविदु सकाले निह बहुत जवनश्च परंतप स एवं मयत्यहद्य जग प्राक्त पुरातनम भक्त शिव शकसितिरस्योदुत्तमम् अर्जुनुवाच अपरं भवत जन्म परम जन्म विवश्यत कथमेतत् द्विजनं तमेत प्रक्तवानिति श्री भगवानुवाच बहूनि मे व्यतीतानि जन्मानि तव च अर्जुनं तान्यहं विदस्रवाणि न तं विद परन्तप अजोऽपि सन्नपि आत्मभूतानाम् ईश्वरपि सन् प्रकृति समेतस्य सम्भव आत्मा मायया यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मनं स्यामहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। जय जय श्री गीता गोविंद प्रीत प्रेमानंद आनंद अगवार हरि हरि बोल हरि